গরম ভাতে যদি হয় পেঁয়াজ রসুন আর সর্ষে বাটা দিয়ে এইরকম তেলাপিয়া মাছের তেল ঝাল, তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওতে দেখে নিই বাড়িতে খুব সহজেই কিভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল বানিয়ে নেবেন। এখানে সবার প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেবার জন্য। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, মাছগুলো কিন্তু আমি আগে থেকে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। তো এইরকম করে বাকি মাছের টুকরোগুলোও আমি হালকা করে তেলে ভেজে নেব। এবারে চলুন গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। কড়াইতে এখানে আমি তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবারে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ঘষে রাখা আদা এবং রসুন। মিডিয়াম ফ্লেমে এখন আমি 5 থেকে 7 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে একটা ছোট সাইজের টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবার পর টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে আসে সেই কারণে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে নিলাম। 5 থেকে 7 মিনিট অল্প আঁচে ফ্রাই করে নেবার পর আমাদের এবার সর্ষে বাটাটা অ্যাড করে নিতে হবে। এখানে কিন্তু আমি 1 চা চামচ করে হলুদ এবং কালো দু ধরনের সর্ষেই ইউজ করেছিলাম। ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি একে একে অ্যাড করে নেব 1 চা চামচ করে নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একে একে অ্যাড করে নিচ্ছি। লো ফ্লেমে 10 মিনিট ধরে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে অল্প পরিমাণে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে নেন। আশা করি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।